বাংলাদেশি পাচারকারীদের হামলার মুখে বিএসএফ জওয়ানদের বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা পাচারকারীদের। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রেডি ফর নাইটে রয়েছে প্রতিনিধি বিক্রম। বিক্রম, বাংলাদেশি পাচারকারীদের হামলার মুখে বিএসএফ, ঠিক কি জানা যাচ্ছে এই বিষয়ে? হ্যাঁ দেখো সুপর্ণা, আমি তোমাকে প্রথমে যে কথা বলতে চাইছি, ত্রিপুরা 49 জেলা কৈলাস শহর যে বাংলাদেশ সীমান্ত রয়েছে, মাত্রলি 47 নম্বর ফিডারের কাজ দিয়ে বাংলাদেশি পাচারকারীরা বিড়ি পাচার করছিল। তখনই কিন্তু ভারতীয় সীমান্তে পরিণত দুই বিএসএফ তোমার জওয়ানদের সেই দৃশ্য নজরে আছে এবং তারা যখন বাংলাদেশি পাচারকারীদের ধরতে যায় তখন পাচারকারীরা কিন্তু বিএসএফ জওয়ানদের চোখে তোমার দুটো দিয়ে ওরা বাংলাদেশে ভূখণ্ডে প্রবেশ করে। তখন সেই বাংলাদেশি পাচারকারীদের ধরার জন্য বিএসএফ জওয়ানরা ওদের কিছু দাওয়া করতে করতে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে এবং তারা বাংলাদেশের যে সমস্ত গ্রামবাসীরা আছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যে বাংলাদেশি একদল পাচারকারীরা এখানে প্রবেশ করেছে এবং সেই ঘটনা বিএসএফ জওয়ানরা বলার পরে কিন্তু বাংলাদেশি নাগরিকরা উত্তেজিত হয়ে বিএসএফ জওয়ানদের উপর দা, লাঠি এবং বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে কিন্তু তাদের উপর প্রাণঘাতী আক্রমণ চালায় এবং বিএসএফ জওয়ানদের কিন্তু বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। দেখো, তারপরে এই ঘটনা কিন্তু তোমার বাংলাদেশের যে সীমান্তরক্ষী বাহিনী আছে তাদের সামনে হয়েছে, কিন্তু বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা ছিল একদম নীরব দর্শকের ভূমিকায় এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশের যিনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রয়েছে মোহাম্মদ ইউনূস, তার যে শাসন জানতে চাইবো, এই পাচারকারী যারা আক্রমণ করেছে বিএসএফ দের উপরে তাদেরকে কি কাউকে গ্রেফতার করা হয়েছে? না, দেখো এখনো পর্যন্ত কিন্তু বাংলাদেশের পাচারকারী কিন্তু কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি বিএসএফ জওয়ানরা। তারা কিন্তু খালি এটা সক্ষম হয়েছে। তারপর বাংলাদেশি তোমার সীমান্তরক্ষী বাহিনী এবং বিএসএফ জওয়ানদের আধিকারিকদের উপস্থিতি কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে সক্ষম হয়েছে। সুপর্ণা, বেশ বিক্রম, তোমার কাছে আসবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, আপনাকে অনেক স্বাগত ট্রাইব টিভি বাংলাতে। ত্রিপুরার একটি ঘটনা ঘটেছে, বাংলাদেশে পাচারকারীদের হামলার মুখে বিএসএফ, কি বলবেন এই বিষয়ে? না দেখুন, ব্যাপার হচ্ছে এটা তো ঠিকই যে বাংলাদেশের অনুপ্রবেশকারীরা নানাভাবে এখানে প্রবেশ করার চেষ্টা করছে, অনেক ক্ষেত্রে এখানে গোলযোগ পাকানোর চেষ্টা করছে, অনেক উদ্দেশ্য প্রণোদিত ভাবে এখানে আসছে এবং এটা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মদত দিয়ে করানো হচ্ছে। কারণ ভারত এবং ভারতের পূর্ব সীমান্ত অশান্ত করবার কথা স্বয়ং বর্তমান যে কাজ চালাও প্রধানমন্ত্রী ইউনূস সাহেব তিনি নিজে বলেছেন। অতএব সরকারি মদতে এই যে অনুপ্রবেশ হচ্ছে, এই অনুপ্রবেশ রুখতে বিএসএফ যে তৎপর আছে আর সেই তৎপরতার কারণেই তাদের উপর হামলা। অতএব আমি মনে করি আরো জোরদার ভাবে বিএসএফ কে তৎপর থাকতে হবে, কারণ দেশের অভ্যন্তরে এই অনুপ্রবেশকারীরা নানা রকম ষড়যন্ত্র করবার চেষ্টা করছে, গন্ডগোল পাকানোর চেষ্টা করছে। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা কথা বলছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। তিনি বললেন যে এই যে অনুপ্রবেশ হচ্ছে এর জন্য কিন্তু তিনি কার্যত রাজ্য সরকারকে দায়ী করলেন। তিনি বলছেন যে রাজ্য সরকারের কারণে এই বারংবার অনুপ্রবেশের ঘটনা ঘটছে এবং তিনি তার পাশাপাশি বিএসএফকে আরো সতর্ক থাকারও অনুরোধ করলেন। বিক্রম, তোমার কাছে যাবো, যে বিষয়টা জানতে চাইছিলাম যে এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা। তবে তার আগে তোমাকে একটু জানিয়ে রাখি, আমরা কথা বলছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। তিনি যেমনটা বলছেন যে এই যে অনুপ্রবেশের ঘটনা ঘটছে বা এই যে পাচারকারীর ঘটনা ঘটছে, এই সমস্তটার জন্যই কিন্তু তিনি রাজ্য সরকারকেই কার্যত দায়ী করলেন। দেখো সুপর্ণা, তোমাকে আমি বলতে চাচ্ছি যে এই যে ভারতের 14 পার্বত্য যে ত্রিপুরা রাজ্য রয়েছে, সেই রাজ্যে কিন্তু বাংলাদেশিদের কিন্তু আনাগোনা কিন্তু প্রতিনিয়ত চলছে এবং আগরতলার যে রেল পুলিশ কর্মীরা তোমার রয়েছে প্রায় প্রতিদিন কিন্তু বাংলাদেশি কাউকে না কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে এবং দেখো তোমার গতকালে কিন্তু 5 জন কিন্তু মানব পাচারকারীকেও আটক করতে সক্ষম হয়েছে আগরতলা
রেল পুলিশের কর্মীরা। এবং দেখো এই অবস্থায় কিন্তু যে ত্রিপুরা ঊনকোটি জেলা চলে শহর এই ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে, সেই সীমান্তে কিন্তু দেখো গতকাল বিএসএফ জওয়ানদের উপর যে একটা আক্রমণাত্মক ঘটনা ঘটিয়েছে বাংলাদেশি নাগরিকরা, এবং অশ্লীল ভাষায় কিন্তু বিএসএফ জওয়ানদের কিন্তু ওরা গালাগাল দিয়েছে, এবং বিএসএফ জওয়ানদের কিন্তু বন্দুকও কিন্তু ছিঁড়ে নেওয়ার চেষ্টা করেছে। এই যে দেখো এই যে একটা অশান্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিক্রম, আরো একটি বিষয় জানতে চাইবো, যে জওয়ানদেরকে হামলা করা হয়েছিল তাদের অবস্থা এই মুহূর্তে ঠিক কি রয়েছে, শারীরিক পরিস্থিতি কি রয়েছে এই মুহূর্তে, কি জানা যাচ্ছে এই বিষয়ে? তোমার দেখো এর মধ্যে আমরা যতটুকু খবর পাচ্ছি যে একজন বিএসএফ জওয়ানের হাতে কিন্তু আঘাত লেগেছে, যখন বাংলাদেশি দুষ্কৃতিকারীরা বিএসএফ জওয়ানদের বন্দুক ছিনে নেওয়ার চেষ্টা করেছিল, তখন কিন্তু একজন বিএসএফ জওয়ান কিন্তু তার বন্দুক যাতে না ছিনে যেতে পারে বাংলাদেশি নাগরিকদের, তার সাথে কিন্তু ধস্তাধস্তি করেছে, এবং সেই একজন বিএসএফ জওয়ানের কিন্তু হাতে কিন্তু ব্যথা লেগেছে। এবং দেখো এই যে বাংলাদেশের যে বিজেপি রয়েছে তাদের সামনেই কিন্তু এই ঘটনাটা ঘটেছে, কিন্তু বিজেপি জওয়ানরা কেন বিএসএফ জওয়ানদের প্রাণ রক্ষার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করেনি তা নিয়ে কিন্তু একটা মোহাম্মদ ইউসুফের শাসন ক্ষমতা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।